নমস্কার। ইতিমধ্যে শিক্ষক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্ট 2025 সালের 1 সেপ্টেম্বর একটি অর্ডার করেছিল, যেখানে বলা হয়েছিল যে সমস্ত শিক্ষককে, বিশেষ করে প্রাথমিক বা উচ্চ প্রাথমিক পর্যন্ত সমস্ত শিক্ষককে বাধ্যতামূলকভাবে টেট পাস করতে হবে, অর্থাৎ চাকরি বাঁচাতে গেলে টেট পাস করতে হবে এবং সেটি 2 বছরের মধ্যেই করতে হবে। যে সমস্ত শিক্ষকের আর মাত্র 5 বছর চাকরি আছে, অর্থাৎ 60 বছরের চাকরির মেয়াদের কথা বলা হচ্ছে, 5 বছরের চাকরি আছে তাদের দিতে হবে না, কিন্তু তার বেশি যাদের চাকরি আছে তাদের কিন্তু টেট পাস করতেই হবে 2 বছরের মধ্যে, আর নয়তো স্বেচ্ছা অবসরে যেতে হবে। এর বিরুদ্ধে কিন্তু একটি রিভিউ পিটিশন হয়েছিল। তো গত 13 তারিখে সেই পিটিশনের শুনানি শেষ হয় এবং গতকাল অর্থাৎ 29 তারিখে তার রায়দান হয়। সেখানেও মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু একই সিদ্ধান্ত বহাল রেখেছে এবং সেই সিদ্ধান্ত বহাল রাখার পরে একটি সিদ্ধান্ত একটু বদলেছে, সেটি হচ্ছে 2 বছরের জায়গায় 3 বছর করেছে। 3 বছরের মধ্যে সকলকে টেট পাস করতে হবে, অর্থাৎ 2025-এর 1 সেপ্টেম্বর থেকে 3 বছরের মধ্যে, তাহলে 2028-এর 31শে আগস্টের মধ্যে সকলকে টেট পাস করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে পার্শ্ব শিক্ষক এবং এসএসকে এমএসকে শিক্ষকদের কি টেট পাস করতেই হবে? তো এই প্রসঙ্গে বলি যে এটি কিন্তু আপার প্রাইমারি পর্যন্ত সকল শিক্ষকের জন্য প্রযোজ্য, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদেরও কিন্তু টেট পাস করতে হবে, এসএসকে এমএসকে শিক্ষকদেরও টেট পাস করতে হবে। তবে আবারও বলছি, যাদের বয়স 55 হয়ে গেছে, অর্থাৎ 2025-এই 25শে সেপ্টেম্বরে 55 পেরিয়ে গেছে, তাদের আর দিতে হবে না। কিন্তু তার 2025শে সেপ্টেম্বর পর্যন্ত 1 সেপ্টেম্বর পর্যন্ত যাদের বয়স 55-র নিচে রয়েছে তাদের 2 বছরের মধ্যে কিন্তু টেট পাস করতেই হবে। আর এবার 3 বছর যেটা করা হয়েছে, এবার প্রশ্ন হচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের কি টেট পাস করতে হবে, কিংবা এসএসকে এমএসকে শিক্ষকদেরও কি টেট পাস করতে হবে? আমার মনে হয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে এসএসকে এমএসকে শিক্ষক এবং পার্শ্ব শিক্ষক উভয়কেই এই পরীক্ষা দিতে হবে। তো এসএসকে এমএসকে শিক্ষক এবং পার্শ্ব শিক্ষকদের কাদের পরীক্ষা দিতে হবে? ঠিক একই নিয়ম, যাদের বয়স 55 বছরের নিচে রয়েছে 2025 সালে 1 সেপ্টেম্বর পর্যন্ত 60 বছরের হিসেব করতে হবে। তাহলে পার্শ্ব শিক্ষক এবং এসএসকে এমএসকে শিক্ষক এর আওতায় চলে আসবে। কেন? কেননা এই যে রায়টা হয়েছে সেটি কিন্তু বলা হয়েছে যে আপার প্রাইমারি পর্যন্ত, অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি 8ম শ্রেণী পর্যন্ত যে যে শিক্ষক ছাত্রদের পাঠদান করে তাদের প্রত্যেককেই, তাহলে পার্শ্ব শিক্ষক রয়েছে এর মধ্যে, এসএসকে এমএসকে শিক্ষকও রয়েছে এর মধ্যে। তো অনেকে হয়তো বলতে পারেন না, পার্শ্ব শিক্ষক বা এসএসকে এমএসকে শিক্ষকদের নাও দিতে হতে পারে। একবার ভেবে দেখুন যে 2017 সালে ডিএলএড দিতে হয়েছিল পার্শ্ব শিক্ষক এবং এসএসকে এমএসকে শিক্ষক উভয়কেই, সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্যতামূলকভাবে তাদের ডিএলএড পাশ করতে হয়েছিল। তাহলে এবারও সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে টেট পাশ করতে হবে, তাহলে পার্শ্ব শিক্ষক এবং এসএসকে এমএসকে শিক্ষক কি বাদ চলে যাবে? এসএসকে এমএসকে শিক্ষকদের ক্ষেত্রে একটা জিনিস রয়েছে যে তাদের 60 আর 65 বিভাজন রয়েছে, তাই তো?
এই বিভাজনটি আর করার কোনো প্রয়োজন নেই। মাথায় রাখতে হবে যে 60 বছরের হিসেবটা করুন। যিনি 60 বছর পেরিয়ে গেছেন তার তো আর কোনো প্রয়োজন নেই, যিনি 55 পেরিয়ে গেছেন তারও কোনো প্রয়োজন নেই। কিন্তু 65 নিয়ে আছেন অথচ তার বয়স 50 বছর, তাহলে তার কি দিতে হবে না? অবশ্যই দিতে হবে। তাহলে 60-65 বিভাজনটা এসএসকেএমএসকে থেকে হটিয়ে দিন। মনে করুন যিনি 65 পর্যন্ত মেয়াদে চাকরি করছেন তিনি করছেন, যিনি 60 মেয়াদের অপশন নিয়েছেন তিনি 60 নিয়েছেন, উভয়ের ক্ষেত্রেই 55 বছর বয়স হিসেবটা করুন। তাহলেই আপনাদের নিজেরা ঠিক করে নিতে পারবেন যে পরীক্ষা দিতে হবে কি না। তাহলে 55-র নিচে সকলকে পরীক্ষা দিতে হচ্ছে, এসএসকে হোক আর এমএসকেই হোক। আশা করি ব্যাপারটি ক্লিয়ার। এরপরেও যদি মনে হয় না আরও কোনো প্রশ্ন রয়েছে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব সাধ্যমতো উত্তর দেবার। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।